এখন আমরা যাচ্ছি হলো আপনার হুগলি সেতুর দিকে, দ্বিতীয় হুগলি সেতু যেটা আছে ওদিকে যাচ্ছি। আমার মাইক টানতে ভুলে গেছি, একটু জোরে কথা বলতে হচ্ছে, জানি না আপনাদের প্রবলেম হচ্ছে নাকি শুনতে। বাট আজকে 27শে অগস্ট 2024, সব থেকে বড় একটা দিনের মধ্যে একটা, এই যে আমাদের যে আরজি কর নিয়ে প্রোটেস্ট চলছে, এই প্রোটেস্টের হলো সব থেকে বড় দিনের মধ্যে একটা। নবান্ন ঘেরাও আন্দোলন আজকে ছাত্রদের ডেকেছে, ছাত্ররা ডেকেছে অল ইন্ডিয়া বেঙ্গল ফেডারেশন ছাত্র থেকে, ঠিক আছে। তো ওখানের পরিস্থিতি আপনাদের দেখাবো ডেলি। নর্মাল তো ট্রাভেল ব্লগ ছাড়ি আর অ্যাডভেঞ্চার ব্লগ ছাড়ি, আজকে হলো মেন অ্যাডভেঞ্চার বলতে গেলে আমাদের। রাস্তাঘাট পুরো একদম ক্লিয়ার, পুরো রাস্তাঘাট পুরো ক্লিয়ার পুরো। এটা হলো এসসি পোস্ট রোডের ফ্লাইওভার, ঠিক আছে। এখান থেকে অন্যান্য দিনে যানজট থাকে, যানবাহন প্রচুর থাকে, বাট আজকে একদমই পুরোপুরি রাস্তা ক্লিয়ার। তার কারণ একটাই, কারণ সামনের দিকে সবাই যাওয়ার কথা নবান্নর দিকে আন্দোলনের জন্য, বাট কলকাতা পুলিশ তথা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেটা সফলতা দিচ্ছে না। তার কারণটা কি, চলুন আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন একটা আছে, ছোট প্রশ্ন, যেটা আমি তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে অন্যান্য দিন আপনারা যারা মানে শান্তিপূর্ণভাবে র্যালি প্রোটেস্ট করেছেন, ঠিক আছে মানছি, র্যালি প্রোটেস্ট করেছেন, সবাই সোচ্চার হয়েছেন, কিন্তু আজকের যে 27 তারিখের মেন দিনটা আপনারা নেই কেন ওখানে? সবার জন্য আমার একটাই প্রশ্ন, আপনারা যদি সত্যি বিচার চেয়ে থাকেন, নিজস্ব এজেন্ডা না থেকে থাকে, তাহলে আপনারা নেই কেন আজকের দিনটায়? বড় বড় ইউটিউবাররা যারা, যাদের আওয়াজটা সারা ভারতবর্ষ শুনে, সারা ওয়ার্ল্ড শুনে, তারা সোচ্চার নেই কেন? এই যে 27 তারিখে আজকে এরকমভাবে একটা নবান্নর ওখানে অভিযান চলছে, একটা সাধারণ মানুষদের কোনো পার্টি ফাটি ছাড়া, তো সেটাতে আপনারা অংশগ্রহণ করেননি কেন? ওখান থেকে অন্তত জিনিসটা, নিজের আওয়াজটা তো পৌঁছাতে পারতেন, সত্যি কথাটাই তুলে ধরতেন। কোনো রকমভাবে ট্যাম্পারিং কথা বা কোনো রকমভাবে অনৈতিক কথা তো বলার কোনো বক্তব্য এখানে তোলার কথা বলছি না। যেটা সত্যি, যেটা নিয়ে আমরা এজেন্ডা এসছি মেন, যে বিচার ব্যবস্থা নিয়ে আমাদের রাজ্যের, ওটার বিপক্ষে আওয়াজ তুলতে পারতেন আপনারা। বাট এখনো পর্যন্ত আমি কোনো রকম খবর শুনলাম না বড় ইউটিউবার এই আন্দোলনটায় অংশগ্রহণ করে জিনিসটা, আওয়াজটা পৌঁছে দিয়েছেন, যে এখানে যে ব্যাপারগুলো ঘটছে, কলকাতা পুলিশ এরকমভাবে বাধা দিচ্ছে আন্দোলন মানে প্রোটেস্টটাকে এগেনস্টে, যাতে নবান্ন গিয়ে আওয়াজটা তোলার জন্য সাধারণ মানুষরা যাচ্ছে, সেটার ক্ষেত্রে বাধা দিচ্ছে, সেটা অন্তত তুলে ধরতেন আপনারা। আমরা তো কোনো রকম অশান্তি বা কোনো রকম মারদাঙ্গা তো চাই না। আমরা শান্তিপ্রিয়ভাবে, শান্তিপূর্ণভাবে চাই যাতে এই আওয়াজটা পৌঁছাক, বিচার পাক, বিচার ব্যবস্থাকে ভয় পাক আসামিরা, এরকম যাতে না হয়, যাতে আসামিরা এরকমভাবে এই সুযোগে এরকম যে ভাবছে যে না এটা তো পার পেয়ে গেছে, আমরা আরও এরকমভাবে আরও করতে পারবো, এরকম হওয়া মানে একটা রাজ্যের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে একখানা লজ্জার ব্যাপার, সত্যি লজ্জার ব্যাপার। সোচ্চার হন আপনারা, একটু রিকোয়েস্ট করলাম আপনাদের। আমি এখন এসএসসি পোস্ট রোড দিয়ে হেঁটে যাচ্ছি ওদিকটা রাস্তার দিকে, যেখানে প্রোটেস্টটা হচ্ছে। জানি না কতটা কি যাওয়া যাবে, দেখা যাক। দেখতে পাচ্ছেন এখান থেকে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে, ব্যারিকেড দেওয়া আছে, ছোট ব্যারিকেড এখান থেকে দেওয়া, পুলিশের এখানে ভিড় দেখুন। এটা হলো এসএসসি পোস্ট রোড, পুরো এখান থেকে এসএসসি পোস্ট রোড, এদিকে হুগলি সেতু, এদিকে হলো খিদিরপুর, এদিকে অবস্থা। সামনে ওখান থেকে ব্লক কন্টেনার দেওয়া, কিছু নগণ্য কিছু মানুষ মিছিল করছেন ওখানটা।
যেমন তেমন করে বাড়ি ফিরলাম। খুবই ভয়ানক পরিস্থিতি ওখানে তৈরি হয়ে গেছে ওখানটা। বাট যা দেখলাম পরিস্থিতি, এটাই বুঝলাম যে ঘটনাকে নিয়ে বিশাল 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 মানে বিশাল নোংরা লেভেলের রাজনৈতিক একটা খেলা চলছে, যেরকম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের খুবই নর্মাল ব্যাপার, আপনারা জানেন। বাট আমার কলকাতা পুলিশের কাছে একটাই আবেদন, কেন আপনারা এই শয়তানগুলোকে প্রোটেকশন দিচ্ছেন? আপনারা চাইলে তো, আপনাদের হাতে তো পাওয়ার আছে, আপনারা চাইলে তো অনেক কিছুই করতে পারেন। এত হিনিয়াস একখানা ক্রাইমের এগেনস্টে কেন আপনারা, মানে ক্রাইমের হয়ে কেন দাঁড়াচ্ছেন আপনারা? ওয়ার্ডটা আমার ভুল হয়ে যাচ্ছে, মানে একটু উত্তেজিত হয়ে যাচ্ছি আমি। বাট কেন দাঁড়াচ্ছেন আপনারা, কেন প্রোটেকশন দিচ্ছেন? খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে বেঙ্গলের আজকে। বাট কলকাতা পুলিশকে বলবো, আপনারা বুঝতে পারছেন না এই নোংরা খেলাতে আপনারা সাথ দিয়ে নিজেদের ডিপার্টমেন্টের নামটা কতটা বাজেভাবে বিশ্বের সামনে ডোবাচ্ছেন, কতটা বাজে জায়গায় আপনাদের নামটা চলে গেছেন। যেই কলকাতা পুলিশের আমরা গর্ব করতাম একটা টাইমে, আপনাদের ডিপার্টমেন্টের যে নাম ছিল সেই নামটা আর নেই, চলে গেছে পুরোপুরি। আগামী 15 বছর, আগামী বলছি সরি ভুল হয়ে গেল আবার, আগের 15 বছর 20 বছর আগে যে নামটা ছিল, এই 15-20 বছরের মধ্যে নামটা আপনারা খুঁজে দিয়েছেন নিজেদের। সরি টু সে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য ট্রুথ। খুবই মেরুদণ্ডহীনভাবে একখানা অ্যাক্ট করে চলেছে সবাই। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলতে চাই। আজকের এই মিছিলটা যখন গেছিলাম, আমি প্রথম দিকে ভেবেছিলাম স্টুডেন্ট প্রোটেস্ট, ঠিক আছে, বাট গ্রাউন্ড রিয়েলিটি কিছু আলাদাই দেখলাম। এই মিছিলটা বেসিক্যালি দেখলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অপোনেন্টের পলিটিক্যাল পার্টির মিছিল। অপোনেন্টের পলিটিক্যাল পার্টি মানে জানেন আপনারা কাকে বলছি, কাদের বলছি, ঠিক আছে। রেড কি আনবেন না, রেডের সংখ্যা খুবই কম ছিল। আরেকটা যে পার্টি আছে, ঠিক আছে, ওদেরই সংখ্যা বেশি ছিল, ঠিক আছে। মানে নোংরা লেভেলের খেলা চলছে, মেন এজেন্ডার থেকে সব ঘুরে গেছে, ঠিক আছে। আসল এজেন্ডার থেকে সরে পুরোপুরি চেয়ার দখলের লড়াইতে রূপান্তরিত হয়েছে এই জিনিসটা। বাট আমার বাঙালি ভাইদের একটাই আবেদন করব, এতটা বোকা হয়ে যাবেন না, এতটা বোকা হয়ে যাবেন না। যে কোনো পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টি ভারতবর্ষে একচেটিয়াভাবে রাজত্ব করতে দেবেন না। হাতে পাওয়ার থাকলে সবাই এরকম মিসইউজ করেই, এটা ভারতবর্ষ, বিশেষত পশ্চিমবঙ্গে। ব্রেন ওয়াশ করতে দেবেন না কাউকে, ঠিক আছে। নিজেদের একটা কমন সেন্স বুদ্ধি রেখে চলুন। কি হচ্ছে মেন জিনিসটা বোঝার চেষ্টা করুন, ফিউচারটা কি হতে পারে এটা বোঝার চেষ্টা করুন, আপনার কি হতে পারে। কোনো পলিটিক্যাল পার্টির সাথ না দিয়ে একত্রিতভাবে যে এজেন্ডা আমাদের এটা উঠেছে, এটার এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করুন। সময় আছে এখনো হাতে। আর আমি যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথ দিচ্ছেন, ব্রেন ওয়াশ হয়ে গিয়ে সাথ দিচ্ছেন, তাদের কাছে অনুরোধ আমার, মেন এজেন্ডাতে আপনারা প্লিজ থাকুন আর সবাই একসাথে হন। এই পার্টি ওই পার্টি করে আলাদা আলাদা দিন করবেন না প্লিজ। আমি এটা বুঝতে পারলাম আজকে, এটা বুঝতে পারলাম পরিষ্কার। যদি সব একসাথে হন, কোনো গভর্নমেন্টের বা কোনো সিস্টেমের কাউরই ক্ষমতা নেই জনগণের এগেনস্টে দাঁড়ানোর, ঠিক আছে। যে ভাগগুলো হয়ে আছে এই জন্যই হয়ে আছে, যাতে গভর্নমেন্টের এগেনস্টে কেউ না দাঁড়াতে পারে। সিস্টেম যদি ভুল করেও সিস্টেমের এগেনস্টে কেউ না দাঁড়াতে পারে, ঠিক আছে। যে কোনো গভর্নমেন্ট হোক, ইন্ডিয়ান গভর্নমেন্ট হোক, বাংলাদেশ গভর্নমেন্ট হোক, আমাদের স্টেট গভর্নমেন্ট হোক, পাকিস্তান গভর্নমেন্ট হোক, যেই গভর্নমেন্টই হোক, সবসময় সিস্টেম চাইবেই যে ভাগ থাকুক মানুষদের মধ্যে, ঠিক আছে। এই ভাগটা হতে দেবেন না। যেটা ভুল সেটা ভুল হিসেবে দেখান, যেটা ঠিক সেটাকে ঠিক হিসেবে দেখান। এইটুকুনি বলার আপনাদের, ঠিক আছে। আমি জাস্ট আজকে গেছিলাম ওখানটা গ্রাউন্ড রিয়েলিটি আপনাদের দেখাতে যে কি হচ্ছে ব্যাপারটা। আপনারা নিশ্চয়ই
বুদ্ধি আপনাদের যথেষ্ট আছে, আপনারা বোঝার ক্ষমতা আপনাদের রাখেন, আপনারাই বুঝবেন কী করা দরকার এখানে। ততক্ষণ আমি ভিডিওটা থেকে সাইন অফ করছি, এর থেকে বেশি এখন বলতে পারবো না। আমি পরে ভিডিওতে যদি কিছু কথা বক্তব্য রাখতে পারি, সবার কাছে ছড়াতে পারি, যদি ছড়ায় আমার ভিডিওটা, কিছু মানুষ যদি বুঝতে পারে ব্যাপারটা, আমি খুশি হব এতে। জয় হিন্দ।